আসসালামু আলাইকুম। মালিহা হুসাইন স্বাগত জানাচ্ছেন টিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও পাবনা 2 নির্বাচন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আদালতের আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এনটিভিকে তিনি মুঠোফোনে জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা 1 ও পাবনা 2 আসনের ভোটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। তবে এই সংবাদ প্রচারের পর নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ইসির উদ্ধৃতি দিয়ে সে সংবাদটি প্রচারিত হয়েছে তা সঠিক নয়। ঘোষিত তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী ওই আদালত কর্তৃক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত, মানে ফার্দার কোনো আদেশ না পর্যন্ত পাবনার 1 ও 2 এর নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে। সীমানা জটিলতার কারণে তা লিখতে পারে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদনের শেষ দিন আজ। বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচন কমিশনে মোট 469টি আপিল আবেদন জমা পড়েছে। আপিল দায়েরের প্রথম দিন 42টি, দ্বিতীয় দিন 122টি, তৃতীয় দিন 131টি ও চতুর্থ দিনে 174টি জমা পড়েছে। আবেদন শেষে কাল থেকে শুনানি শুরু হবে। প্রতিদিন 70টি করে আবেদনের শুনানির কথা রয়েছে ইসির। আসন্ন নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য যা যা করণীয় সব করা হয়েছে। সরকার কোনো দলের প্রতি ঝুঁকে পড়েনি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকার ছোট পার্টি বড় পার্টি সবার জন্য সমান, কারো প্রতি পক্ষপাতিত্ব করা হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ, এখানে মাজারে আক্রমণ খুব দুঃখজনক। সবাইকে শ্রদ্ধা করার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, সামনের নির্বাচনে সব ধর্ম মতের মানুষ যেন ভোট দিতে পারে সে ব্যাপারে সরকার আন্তরিক। সকালে ময়মনসিংহ শহরের বিভিন্ন মাজার ও মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সব প্রশ্নের জবাবে একথা বলেন উপদেষ্টার প্রেস সচিব। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের পক্ষে তার দল বলে জানান তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে কালীবাড়িতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই কথা বলেন। তিনি বলেন, দলের অনেক নেতাকর্মী খুন হয়েছে, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিএনপি, কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ফখরুল। ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেন তিনি। স্থানীয় সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জ্যামসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি তুলে ধরেন। বর্তমানে কার্যকর থাকা 20% পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাবও দেন তিনি। এই প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত গ্রিয়ার। সম্প্রতি মার্কিন ভিসা বন্ডে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশিদের ব্যবসায়িক ভ্রমণ সহজ করার ব্যাপারে রাষ্ট্রদূত গ্রিয়ারকে উদ্যোগ নিতে আহ্বান জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। একই সঙ্গে ডক্টর রহমান বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন ডিএফসি তহবিল প্রাপ্তির আহ্বান জানান। এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত গ্রিয়ার। ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রান্টন লিঞ্চের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেছেন। শৈত্যপ্রবাহে সরবরাহের টান পড়ায় চলতি সপ্তাহেও বেড়েছে শীতকালীন সবজির দাম। 10 টাকা বেড়ে মূলা, ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 টাকায় ও শিম 60 টাকায়। এদিকে মুড়ি কাটা পেঁয়াজের দর 10 টাকা কমলেও 5 টাকা বেড়েছে নতুন আলুতে। আমনের মৌসুমেও বাড়তি চালের বাজার। মিনিকেট, বিয়ার 28, মোটা ও নাজিরশার চাল কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। আর গত 2 সপ্তাহে পোলাওয়ের চালে বেড়েছে প্রায় 30 টাকা। দাম বাড়তির দিকে সোনালী মুরগি ও ডিমের। সালেম মালিকের রিপোর্ট।
কনকনে শীত আর ঘন কুয়াশায় কৃষকের মাঠে ফলনে তেমন সমস্যা না হলেও সংকট দেখা দিয়েছে উত্তোলনে। বিক্রেতাদের দাবি, সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে শীতকালীন সবজির দাম। টাউন হল বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 10 থেকে 40 টাকা বেশিতে। ফুলকপি গত সপ্তাহে 30 আসছিল, এই সপ্তাহে 40-50। তারপরে সিম আসছিল 40, এই সপ্তাহে 50, 55, 60। সব সবজির দাম বাড়ছে 10 টাকা 15 টাকা। নতুন মুড়ি কাটা পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা কমলেও বেড়েছে নতুন আলুতে। গত সপ্তাহে আসছিল মুড়িঘাটা পেঁয়াজ 70-65, এই সপ্তাহে বিকতে আছে 60। আলু আসছিল গত সপ্তাহে 20, আমরা 25 বেচছি। এই সপ্তাহে 23-25, বেশি 30। চলছে আমনের মৌসুম, আসছে নতুন চাল, তারপরও দাম না কমে বরং উল্টো চিত্র বাজারে। 2 সপ্তাহে চিকন চালে বেড়েছে প্রায় 30 টাকা। ফলস চাল আপনার গত 2 সপ্তাহ আগে ছিল 102 টাকা, ওইখান থেকে বাড়ে উঠছে আপনার 128 টাকা। সেই ফলস চাল এখন 132 টাকা করে কালকে আমি কিনে এনেছি। কিছুটা কমার পর ফের ডজনে 10 টাকা বেড়েছে ডিমের দাম, সঙ্গে বেড়েছে সোনালী মুরগির দামও। গত সপ্তাহ ছিল 260 টাকা, আর এখন হয়েছে 270 টাকা, 80 টাকা, 10 টাকা 20 টাকা কেজিতে বাড়ছে। লাল ডিমের ডজন ছিল 110 টাকা, এই সপ্তাহে 120 টাকা। গত সপ্তাহে সাদা ডিমের ডজন ছিল 100, এই সপ্তাহে 110 টাকা ডজন। আগের থেকে দাম বাড়ছে। বাজারে গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে দেশি মাছ। ইলিশের দাম উঠেছে প্রায় 3000 টাকা। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।